হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ এন্ট্রান্স এক্সাম নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে কি জেনপা ইউজি পরীক্ষা কি, কারা কারা দিতে পারবে, কোন সময় দিতে পারবে, কখন ফর্ম ফিল আপ হয়, এই পরীক্ষার পর তোমরা কি কি কোর্সে ভর্তি হতে পারবে, কেমন পরীক্ষা হয়, কত নম্বরের পরীক্ষা হয়, কি কি সাবজেক্ট হয়, কটা পেপার থাকে, এ টু জেড, অর্থাৎ এই পরীক্ষা সংক্রান্ত এ টু জেড সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেই জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হবে। ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা নতুন থাকো অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো জেনপা ইউজি কি, আগে এই জেনপার ফুল ফর্মটা আমি একটা বুঝিনি। ওকে, ফুল ফর্মটা কি? জেনপার ফুল ফর্মটা হচ্ছে, দেখো যে ফর হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল and allied science। ওকে, ইউজি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। তা দেখতে পাচ্ছ জেনপা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল, অ্যালাইড সায়েন্স। তাহলে এটা বোঝা যাচ্ছে এটা মেডিকেল সায়েন্স সম্পর্কযুক্ত একটা পরীক্ষা। তাহলে জেনপা পরীক্ষা দ্বারা তোমরা এমবিবিএস না করতে পারো, মেডিকেল সায়েন্স সম্পর্কে যত রকম আমরা জানি, একটা হসপিটাল বা নার্সিংহোম শুধু একটা এমবিবিএস ডাক্তারই লাগে না, তার সঙ্গে অনেক কিছু সহযোগী লাগে, যেমন হচ্ছে নার্স, আরও টেকনিক্যাল সাপোর্টার, অনেক কিছু লাগে, তাই না? তো প্যারামেডিক্যাল, তো সেই সম্পর্কে তো বিভিন্ন কোর্স অফার করা এই পরীক্ষার মাধ্যমে। সেই কোর্সের মধ্যগুলোর মধ্যে যে কোনো একটা কোর্সে ভর্তি হতে পারে। তাহলে দেখে নাও, জেনপা হচ্ছে একটা মেডিকেল পারপাস একটা এক্সাম। এই এক্সাম পরীক্ষা পাস করার পর টোটাল 9টা কোর্সে, অর্থাৎ মেডিকেল সায়েন্স সম্পর্কযুক্ত 9টা কোর্সে ভর্তি হতে পারবে। তো সেই কোর্সটা কি সেটা আমি ডিটেলসে বলে দেবো, কারা কারা পরীক্ষা বসতে পারবে, কত নাম্বার, এই সমস্ত বিষয়টা আমি আলোচনা করবো। তাহলে জেনপা হচ্ছে কি, এটা অবশ্যই পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক পর ক্লাস 12 পর পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষাটা বা ক্লাস 12 চলাকালীন, অর্থাৎ যেই বছর পরীক্ষা হবে সেই বছরে যদি ফাইনাল ইয়ার হয় উচ্চ মাধ্যমিকে, তাহলে সেই বছরও পরীক্ষায় বসা দিতে পারে। তো এই পরীক্ষায় যারা পাস করবে ভালো, যারা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা র্যাঙ্ক করবে, তারা কী কী কোর্সে ভর্তি হতে পারে সেটা দেখে নাও। প্রথমে কী দেখে নাও, প্রথমে আমি লিখেছি 1 নম্বর কোর্স হচ্ছে বিএসসি নার্সিং। অর্থাৎ এই পরীক্ষা পাস করার পর বিএসসি নার্সিং করতে পারে, শুধু ছেলের নয়, ছেলে মেয়ে উভয়। অর্থাৎ জেনপা পরীক্ষার মাধ্যমে বিএসসি নার্সিং ছাত্রছাত্রীরা উভয় পরীক্ষা মানে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। দ্বিতীয় নম্বর দিকে কী আছে দেখে নাও, বিপিটি হচ্ছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। ওকে, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি এই কোর্সটা অফার করা, এই পরীক্ষার পর এই কোর্সে ভর্তি হতে পারা যেতে পারে। 3 নম্বরতে কোর্সটি আছে বিএমএলটি, অর্থাৎ ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। নেক্সট দেখা 3 নম্বর আছে বিএসসি সিসিটি, বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। 5 নম্বরটা দেখেন বিএসসি ওটিটি, অর্থাৎ বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। 6 নম্বর দেখেন বিএসসি পিটি, বিএসসি ইন পারফিউশন টেকনোলজি। 7 নম্বর দেখানো কি আছে বিএসসি পিএ, অর্থাৎ বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। 8 নম্বরটা দেখেন বিএসসি এমএম, অর্থাৎ মেডিকেল মাইক্রোবায়োলজি। আর 9 নম্বর দেখেন বিএইচ, অর্থাৎ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তা তোমরা জেনপা পরীক্ষার পর এই 9টা কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। তাহলে পরীক্ষার ধরন কেমন হয়, পরীক্ষা কেমন হয়, কটা পেপারে হয়, কত কি নাম্বার থাকে, সেই বিষয়টা কিন্তু তোমাদের জানতে হবে ভালো করে। ওকে, আমি এর শর্ট ফর্মটা আমি পাশে লিখে রাখি, কারণ এই সমস্ত কোর্সের ক্ষেত্রে কিন্তু একই রকম পরীক্ষা হয় না। এবারে বিশেষ করে 2022 জেনপার পরীক্ষার প্যাটার্নটা অনেকটাই চেঞ্জ হয়েছে। সেই নতুন প্যাটার্ন হিসাবে কেমন পরীক্ষা হচ্ছে, কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে, সেগুলো তোমাদের জানতে হবে। দেখো এখানে কি আছে, বিএসসি নার্সিং আছে। ওকে, তারপরে কি আছে দেখো বিপিটি, তারপরে কি আছে দেখো বিএমএলটি, তারপরে কি আছে দেখে নাও বিএসসি সিসিটি, তারপরে কি আছে দেখে নাও বিএসসি ওটিটি, তারপরে কি আছে দেখে নাও
পিটি, আমি শর্ট ফর্ম হচ্ছে পিটি, তারপরে কি আছে দেখে নাও পিএ, এমএ, পিএ, এমএ, ওকে, তারপরে কি আছে দেখে নাও বিএইচএ, বিএইচএ অর্থাৎ ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, এবার দেখুন এই যে কোর্সগুলো আছে, তাহলে এই কোর্সে ভর্তি হতে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষা দেখে নাও, পরীক্ষা দুটো পেপারে পরীক্ষা দেখে নাও। এখানে পরীক্ষাটা হবে জেনপা পরীক্ষাটা অ্যাকচুয়ালি দুটো পেপারে পরীক্ষা হয়, পেপার 1 আর পেপার 2। জেনপা পরীক্ষা দুটি পেপারে হয়, পেপার 1 আর পেপার 2। ওকে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এর পরীক্ষা হচ্ছে দেখে না, যে কোনো স্টুডেন্ট, যে কোনো ক্যান্ডিডেট পেপার 1 শুধু পেপার 1-এ পরীক্ষা দিতে পারে বা পেপার 2-এ পরীক্ষা দিতে পারে, পেপার 1 পেপার 2 উভয় পরীক্ষায় বসতে পারে। অর্থাৎ পেপার 2-তে দেখে না, পেপার 2 শুধু বিএইচএ কোর্সের জন্য। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্স করতে চায়, অর্থাৎ এই স্ট্রিমে ভর্তি হতে চায় বা ভর্তি হতে চাইলে তাহলে তাদের পেপার 2 পরীক্ষা দিতে হবে। অর্থাৎ পেপার 2 পরীক্ষার দ্বারা সে বিএইচএ, শুধু একটি পেপার, শুধু পেপার 2 পরীক্ষার দ্বারা সে বিএইচএ কোর্সে ভর্তি হতে পারবে। আর বাদবাকি পেপার 1 বাদবাকি যত কোর্স আছে, অর্থাৎ বিএইচএ বাদে যত কোর্স আছে সেই সমস্ত কোর্সে ভর্তি হওয়ার জন্য তাদেরকে পেপার 1 পরীক্ষা দিতে হবে। অর্থাৎ কেউ যদি চায় বিএসসি নার্সিং করতে, তার জন্য পেপার 1ই যথেষ্ট। আর বা বিপিটি বা বিএমএলটি বা পিএ, পিটি, এমএ বা এমএম এই সমস্ত কোর্সে যারা ভর্তি হতে চায় তাদের জন্য কিন্তু পেপার 1 পরীক্ষা দিতে হবে। তাহলে কেউ যদি শুধু পেপার 1 পরীক্ষা দিতে চায়, পেপার 1-এ পরীক্ষা দিতে পারবে। আর কেউ যদি পেপার 2 পরীক্ষা দিতে চায়, সে পেপার 2ও শুধু পরীক্ষা দিতে পারবে। কিন্তু কেউ যদি চায় পেপার 1 পেপার 2 উভয় পরীক্ষা দেবে, তাহলে সে দুটোর জন্য ফর্ম ফিল আপ করতে পারে। অর্থাৎ পেপার 1-এর জন্য আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে, পেপার 2-র জন্য আলাদা করে ফর্ম ফিল আপ। আর যদি পেপার 1 পেপার 2 দুটোই হয়, তার দুটোকে একসঙ্গে, মানে এখানে অপশান থাকে শুধু অনলি পেপার 1 না পেপার 2 না বোথ। ওকে, সেখানে চুজ করে যদি বোথ করে দেয় তাহলে পেপার 1 পেপার 2 উভয় জন্য সে পরীক্ষায় বসতে পারবে। ওকে, তাহলে উভয় পরীক্ষা দিলে তাহলে কী হচ্ছে, দুটোর সব পরীক্ষা, এইগুলো যত রকম স্ট্রিম আছে টোটাল 9টা যে কোর্স আছে সে 9টা কোর্সের মধ্যে সে ভর্তি হতে পারবে। এবার দেখে নাও, প্রত্যেক পেপার 1 এবং পেপার 2-এর কোশ্চেন প্যাটার্নও আলাদা হবে এবং এখানে সাবজেক্টটাও আলাদা আছে। দেখে নাও, আমি প্রথম পেপার 1-এর সাবজেক্টটা বলে দেবো, কী কী সাবজেক্ট আছে, কত নাম্বার আছে, কোথায় নেগেটিভ মার্কিং আছে, টোটাল কত মার্কস, কটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে সেটা বলে দেবো এবং পেপার 2টাও বলে দেবো। প্রথম আমি আলোচনা করব কি পেপার 1-এর ক্ষেত্রে। পেপার 1-এতে কী কী সাবজেক্ট আছে দেখে নাও। তাহলে পেপার 1-এতে যেহেতু বিএসসি নার্সিং আছে, তাহলে অবশ্যই এখানে বায়োলজি থাকবে। আর পেপার 2-তে কিন্তু বায়োলজি নেই, পেপার 2-তে বায়োলজি নেই কিন্তু এবারে 2022-এর জেনপার পুরো পরীক্ষা নেওয়ার প্যাটার্নটা পুরো চেঞ্জ করা হয়েছে, সেই হিসাবে পেপার 2-তে কিন্তু বায়োলজি নেই। তাহলে এখানে যদি পেপার 1টা দেখি, পেপার 1-এর সাবজেক্টটা দেখানো কি আছে, সাবজেক্ট আছে কি দেখানো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, তারপর যে কি আছে ইংলিশ, তারপর যে কি লজিক্যাল রিজনিং। ওকে, তাহলে এই সাবজেক্টগুলো আছে দেখো। তাহলে পেপার 1 পরীক্ষা দিতে গেলে পেপার 1 এইটা, পেপার 2 এইটা। ওকে, পেপার 2 এইটা। ওকে, তাহলে পেপার 1-এর পরীক্ষার জন্য দেখে নাও কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে দেখে নাও। প্রথমটা হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং। ওকে, এই সমস্ত বিষয়ের উপরে পরীক্ষা হবে। এবার কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে সেটা আমাদের জানতে হবে দেখে নাও। তাহলে প্রথম যদি ফিজিক্স লিখি, ফিজিক্স। ওকে, তারপরে দেখে নাও ফিজিক্স। আবার এখানে যে কোশ্চেন যে প্যাটার্নটা হবে, দেখো কোশ্চেন আবার দুটো ক্যাটাগরিতে বিভক্ত থাকবে। এখানে কোশ্চেন দুটো ক্যাটাগরিতে বিভক্ত থাকবে। অর্থাৎ আমি যদি তোমাদের দেখাই এখানটায় সাবজেক্ট আর ক্যাটাগরি 1, ক্যাটাগরি
2। তার প্রথমে যদি ফিজিক্স লিখি, ফিজিক্স দেখে নাও, ফিজিক্স হবে কি ক্যাটাগরি 1-এ থাকবে কত দেখে নাও, ফিজিক্সের টোটাল হচ্ছে 20টা প্রশ্ন হবে, তার মধ্যে ক্যাটাগরি 1-এ থাকবে 15টা প্রশ্ন থাকবে এবং ক্যাটাগরি 2-তে থাকবে 5টা প্রশ্ন। টোটাল মিলিয়ে টোটাল থাকবে কত দেখে নাও 20টা প্রশ্ন থাকবে। ওকে, ফিজিক্সে কেমিস্ট্রি তো একই, কেমিস্ট্রি এখানেও একই আছে দেখে নাও। ক্যাটাগরি 1-এতে থাকবে তো এখানেও 15টা প্রশ্ন, ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন, টোটাল হচ্ছে কত 20টা প্রশ্ন। ওকে, এটা থাকছে। নেক্সট দেখে নাও কী আছে, বায়োলজি। ওকে, বায়োলজিটা দেখে নাও, কী আছে, বায়োলজিতে দেখে নাও থাকবে একই 15টা প্রশ্ন, 5টা, টোটাল 20টা। ওকে, আর এখানে তারপর দেখে নাও বায়োলজির পর ইংলিশ। ওকে, ইংলিশে দেখে নাও, ইংলিশ থাকছে কি ক্যাটাগরি 1-এতে 20টা প্রশ্ন, এখানে কোনো প্রশ্ন থাকবে না, তার টোটাল কত হচ্ছে 20টা। আর এখানে দেখে নাও লজিক্যাল রিজনিং, এতেও থাকছে 20টা প্রশ্ন, এখানে কোনো প্রশ্ন থাকবে না ক্যাটাগরি 2-তে, তাহলে টোটাল 20টা। তার টোটাল প্রশ্ন সংখ্যা কত হচ্ছে দেখো, টোটাল তাহলে প্রশ্ন কত হচ্ছে দেখে নাও, তাহলে 1 2 3 4 5, তাহলে টোটাল 100টা কোশ্চেন থাকে। ওকে, তার টোটাল কোশ্চেন সংখ্যা হচ্ছে কি 100টা কোশ্চেন হবে দেখে নাও। তাহলে এখানে যে ক্যাটাগরিতে ভাঙা আছে দেখে নাও, এটা বুঝে কেন ভাঙা আছে সেটা তার মানে আছে দেখে নাও। ওকে, এই তিনটেকে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2-তে ভাঙা হয়েছে, ভালো করে প্রথম বুঝে নাও। ক্যাটাগরি 1-এতে 15টা প্রশ্ন ফিজিক্সে থাকবে, আর ক্যাটাগরি 2-তে ফিজিক্স থেকে 5টা প্রশ্ন থাকবে, টোটাল 20টা প্রশ্ন। তার মধ্যে ক্যাটাগরি 1-এর কোশ্চেনের মার্কস থাকবে 1, আর এখানে মার্কস থাকবে 2। অর্থাৎ ক্যাটাগরি 1-এর মধ্যে যে সমস্ত প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নে, ক্যাটাগরি 1-এর মধ্যে যতটা প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নে থাকবে কত 1 নম্বর করে থাকবে। যে কোনো সাবজেক্টের ক্যাটাগরি 1-এর মধ্যে যে সমস্ত প্রশ্ন থাকে প্রতিটি প্রশ্নের মান 1, এবং ক্যাটাগরি 2-তে যত প্রশ্ন থাকবে সেখানে হচ্ছে সবের মান হচ্ছে কি 2 নম্বর থাকবে। তার টোটাল মার্কস কত হচ্ছে দেখে নাও। তাহলে আমি যদি এখানে টোটাল করি, টোটাল মার্কস থাকছে কত দেখে নাও, তাহলে 5টাই থাকছে দেখে নাও। এখানে হচ্ছে কি 2 নম্বর, তার 5 2 10, আর এখানে হচ্ছে 15, তাহলে 25 25, তাহলে 25 এখানে 25, আর এখানেও 25 25 থাকছে। আর যেহেতু এখানে দেখো 3টেতে আছে, এখানে 5 10 10 করে আছে, তাহলে 15 করে, তাহলে 25 করে, আর এখানে 20, তাহলে এখানে 20 20, আর এইটাও 20। তার টোটাল মার্কস কত হচ্ছে দেখে নাও। তাহলে 3 5 15, 5 থেকে 1 1 2 3 5 15, 5 থেকে 1 1 2 3 4 5 5 2 10, আর 11 115 নাম্বার। তার টোটাল যে পরীক্ষা হবে 115 নাম্বারের পরীক্ষা হবে। আর বুঝতে পারছো, তার টোটাল পেপার 2-তেও 115 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু সাবজেক্টগুলো সেখানে আলাদা হবে। কিন্তু এই কন্ডিশনটা দেখে না, এই কন্ডিশন যে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এটা পেপার 2-র ক্ষেত্রেও সেম হবে। ভালো করে এই পেপার 1টা যদি বুঝতে পারা যায়, পেপার 2টাও খুব সহজে তোমার বুঝতে পারা যাবে। তাহলে পেপার 1-এর সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট কম্বিনেশন কে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ লজিক্যাল রিজনিং। তাহলে এর মধ্যে দেখে নাও এখানে যে টোটাল কোশ্চেন হবে সেই কোশ্চেনটা ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 ডিভাইডে থাকবে। ক্যাটাগরি 1-এতে যে সমস্ত প্রশ্ন থাকে প্রতিটি প্রশ্নের মান 1, আর ক্যাটাগরি 2-তে যে সমস্ত প্রশ্ন থাকে তার মান হচ্ছে কি 2 করে। তাহলে ক্যাটাগরি 1-তে ফিজিক্সে থাকে 15 নাম্বার, আর ক্যাটাগরি কেমিস্ট্রি থাকে 15টা প্রশ্ন থাকবে, আর বায়োলজি থাকে 15টা প্রশ্ন, ইংলিশে 20টা, আর লজিক্যাল রিজনিংয়ে 20টা প্রশ্ন। আর ক্যাটাগরি 2-তে ফিজিক্সে থাকছে 5টা প্রশ্ন, কেমিস্ট্রি থাকছে 5টা প্রশ্ন, বায়োলজি থাকছে 5টা প্রশ্ন। ওকে, তার টোটাল প্রশ্ন হচ্ছে কি 100টা প্রশ্ন থাকবে এই 5টা চ্যাপ্টার মিলিয়ে। ওকে, দেখে নাও তার মধ্যে মার্কস থাকছে কত 115। তাহলে 115 নাম্বার আছে টোটাল এই পেপার 1-এতে। ওকে, তাহলে এইটা গেল পেপার 1। আর নেগেটিভ মার্কিং হচ্ছে কি, এখানটায় কোনো নেগেটিভ মার্কিং নেই, ক্যাটাগরি 2-তে কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ সঠিক হলে 2, ভুল হলে মানে কোনো মার্কস থাকবে না। যদি 2টো অপশান থাকে, 2টো অপশান সঠিক থাকে, একটা সঠিক করেছে একটা ভুল করে, সেখানেও 0 দেওয়া। ওকে, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। আর যদি কোনো কোশ্চেন অ্যাটেম্প না করো তার জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। এবার এখানে দেখেন ক্যাটাগরি 1-এতে প্রতিটি প্রশ্নের মান 1 থাকবে, কিন্তু যদি ভুল অ্যান্সার করো সেখানে নেগেটিভ মার্কিং থাকবে কত -1/4। অর্থাৎ 4টে ভুল, ক্যাটাগরি 1-এর 4টি প্রশ্ন ভুল হলে সেখানে তোমার 1 নাম্বার কাটা যাবে। এই হচ্ছে
ক্যাটাগরি মানে পেপার 1-এর। এবার পেপার 2 দেখে নাও, পেপার 2-তে সাবজেক্ট কম্বিনেশনটা দেখে নাও, সাবজেক্ট কম্বিনেশন কী আছে। এবার আমরা পেপার 2টা দেখব, এটা পেপার 1 গেল, এবার আমরা এটাকে দেখব কি পেপার 2। তাহলে পেপার 2টা কিসের জন্য? বিএইচের, ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য হচ্ছে কি পেপার 2। পেপার 2তে সাবজেক্ট কী কী আছে দেখে নাও, আমি এখানে সাবজেক্টটা চেঞ্জ করে দিচ্ছি। পেপার 2তে সাবজেক্ট দেখে নাও ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ফিজিক্সকে এখানে ফিজিক্যাল সায়েন্স করা, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি মিলে থাকবে এটা। তারপরে দেখে নাও কী আছে, ম্যাথামেটিক্স, তারপর জেনারেল নলেজ, জেনারেল নলেজ থাকছে। তারপরে কি আগের মতনই ইংলিশ, আর কি লজিক্যাল রিজনিং। ওকে, এইগুলো। তাহলে পেপার 2টা দেখে নাও, পেপার 2তে হচ্ছে কি এই সমস্ত সাবজেক্টগুলো থাকবে, পেপার 2তে এই সমস্ত সাবজেক্টগুলো থাকবে। ওকে, তাহলে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ম্যাথ, জেনারেল নলেজ, ওকে, জিকে থাকছে, ইংলিশ থাকছে, আর রিজনিং থাকছে। তাহলে এই টোটাল দেখে নাও 1 2 3 4 5, এখানেও 5টি সাবজেক্টের উপর পরীক্ষা হবে, কিন্তু এখানে কোশ্চেন প্যাটার্নটা সম্পূর্ণ আলাদা। ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 থাকবে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 ব্যাপারে যেটা বললাম সেগুলো সবই থাকবে, শুধু কোশ্চেন প্যাটার্নটা দেখা চেঞ্জ হবে। এখানটায় দেখে নাও ফিজিক্যাল সায়েন্সে থাকছে 25টা প্রশ্ন, ফিজিক্যাল সায়েন্স থাকবে 25টা প্রশ্ন, ম্যাথামেটিক্সে থাকছে দেখে নাও 10টি প্রশ্ন, জেনারেল নলেজে থাকছে 10টি প্রশ্ন, ইংলিশে থাকছে আগের মতনই 20টি প্রশ্ন, আর লজিক্যাল রিজনিংয়ে থাকছে কত 20টি প্রশ্ন। তাহলে দেখে নাও এখানে প্রশ্নের ধরনটা বদলে গেছে, সংখ্যা পরিবর্তন হয়েছে। দেখে নাও পেপার 2তে এইগুলো চেঞ্জ হয়েছে। তাহলে পেপার 2তে দেখে নাও কী আছে, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, ইংলিশ, লজিক্যাল রিজনিংস। ওকে, এর মধ্যে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 আছে। ক্যাটাগরি 1-এ দেখে নাও ফিজিক্যাল সায়েন্সে 25 নাম্বার, ম্যাথামেটিক্সে 10, জেনারেল নলেজে 10, ইংলিশে 20, আর লজিক্যাল রিজনিংয়ে 20, এটা আছে। ওকে, এবার ক্যাটাগরি 2-তে দেখে নাও, ক্যাটাগরি 2 সেম আছে। ওকে, ক্যাটাগরি 2-তে সেম, ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 2-তে 5টা প্রশ্ন থাকবে, ম্যাথামেটিক্সেও দেখে নাও 5টা প্রশ্ন থাকবে, আর জিকেতেও 5টা প্রশ্ন থাকবে। তাহলে ভালো করে মিলিয়ে নাও। তাহলে এখানটায় ক্যাটাগরি 2-তে 5 5 3টি থাকবে, কিন্তু ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে এই যে 25টা প্রশ্ন থাকে ক্যাটাগরি 1-এতে, সেটা ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে তার টোটাল প্রশ্ন সংখ্যা আছে 25 আর 5 30টি। তাহলে ক্যাটাগরি 1-এর মানে ফিজিক্যাল সায়েন্সে কেমিস্ট্রি আর ফিজিক্স মিলিয়ে টোটাল 30টি প্রশ্ন থাকবে। তাহলে এখানে টোটাল প্রশ্ন যদি আমি লিখি, এখানে একটু মুছে দিচ্ছি, তাহলে এখানে টোটাল প্রশ্ন কত হচ্ছে দেখে নাও, টোটাল প্রশ্ন 25 আর 5-এ 30টি প্রশ্ন হবে এখানটায়, এখানে 10 আর 5-এ 15টি প্রশ্ন হবে এখানটায়, আর এখানে দেখো 10 আর 5-এ 15টি প্রশ্ন হবে এখানটায়, আর এখানে 20 20 থাকছে। তাহলে কত হলো দেখে নাও, মিলিয়ে নাও। তাহলে 30 15 15 30, তাহলে 60 60 আর 40-এ 100, তাহলে 100টি প্রশ্ন হচ্ছে। ঠিক আছে, এবার দেখে নাও এখানে বললাম কি ক্যাটাগরি 1-এ প্রত্যেকটা প্রশ্নের মান 1, তাহলে এখানে কত নাম্বার হচ্ছে দেখে নাও, 25টি প্রশ্নের জন্য 25 নাম্বার, এখানে 10টি প্রশ্নের জন্য 10 নাম্বার, এখানে 10টি প্রশ্নের জন্য 10 নাম্বার, এখানে 20টা প্রশ্নের জন্য 20 নাম্বার, আর এখানেও 20 নাম্বার। ওকে, এটা আর এখানে 2 নাম্বার আছে, তাহলে 5টি প্রশ্নের জন্য 10 নাম্বার, এখানে 5টি প্রশ্নের জন্য 10 নাম্বার, এখানে 5টি প্রশ্নের জন্য 10 নাম্বার। ওকে, এটা হলো তার টোটাল নাম্বার কত দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি একটু, তার টোটাল কত হচ্ছে দেখে নাও প্রত্যেক সাবজেক্টে। তাহলে এখানে দেখে নাও এখানে 10 আর এখানে 25, তাহলে কত হচ্ছে 35 35। তাহলে ফিজিক্যাল সায়েন্সে টোটাল আমার নাম্বার থাকছে কত 35। এবার দেখে নাও ম্যাথামেটিক্সে কত থাকছে 10 আর 10 20, ম্যাথামেটিক্সে থাকছে 20 নাম্বার। তারপরে দেখে নাও জেনারেল নলেজ জিকেতে কত থাকছে 10 আর এখানে 10, তা 10 10-এ 20, এখানেও থাকছে 20 নাম্বার। এবার দেখে নাও, এবার এইগুলো তো ফিক্সড 20, এইটাও 20, তাহলে কত হচ্ছে দেখে নাও 115 হচ্ছে কি দেখে নাও। তাহলে 35 দেখো এখানে যদি আমরা মিলাই 30 40 50, ওকে, আর এখানে দেখো 50 60 1 2 3 4, তা 4 2 8 80 80 আর 30 কত হচ্ছে
110 আর 5 115, তার টোটাল 115, ঠিক আছে। তাহলে এবার তোমরা মিলিয়ে নাও পেপার 1 এবং পেপার 2তে। তাহলে পেপার 1-এ যেটা দেখলাম আর এটা হচ্ছে পেপার 2তে। তাহলে পেপার 2তে বায়োলজি থাকছে না, পেপার 1-এতে বায়োলজি থাকছে। তাহলে পেপার 2 যারা পরীক্ষা দেবে বিশেষ করে তাদের জন্য দেখে নাও তারা কোন কোর্স অ্যাপ্লাই করতে, BHA অর্থাৎ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এই কোর্সে তারা পরীক্ষা মানে এই কোর্সে তারা ভর্তি হতে পারবে যদি তারা পেপার 2 পরীক্ষা দেয়। আর পেপার 1 পেপার 2 উভয় পরীক্ষা দিলে তাহলে যে কোনো কোর্সের মধ্যে অর্থাৎ যেই পেপারে তার র্যাঙ্ক আসবে সেই পেপার হিসাবে সে সেই কোর্সটা চুজ করে নেবে। তাহলে এই হলো টোটাল জেনপা ইউজি পরীক্ষার টোটাল ডিটেলসটা। পরীক্ষা দেওয়ার ক্রাইটেরিয়া কি, বিশেষ করে পেপার 1-এর পরীক্ষার জন্য দেখেন, বিশেষ করে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে দেখেন, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অবশ্যই থাকতে, ক্রাইটেরিয়া ভালো করে বুঝে নাও। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতেই হবে, তবে সে বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা এই কোর্সে ভর্তি হতে পারবে। আর তারপরে বিএসসি নার্সিং বাদে বাদবাকি যে কোর্স আছে এইটা বাদে অবশ্য পেপার 2-এর কোর্স বাদে তারা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সঙ্গে ইংলিশ, ওকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ, অর্থাৎ নর্মালি ইংলিশ সবাই থাকে। তাহলে পেপার 1-এর জন্য অবশ্যই বায়োলজি মাস্ট, যাদের বায়োলজি আছে তারা এই উপরের সমস্ত কোর্সে ভর্তি হতে পারবে। কিন্তু পেপার 2-এর ক্ষেত্রে কিন্তু এটা বলে দেওয়া নেই কোন সাবজেক্টের কথা, কোনো কিছু বলে অফিসিয়ালি ওয়েবসাইটে যাবে সেখানে কিন্তু এইসব কিছু বলে দেওয়া নেই। তাহলে তোমরা বুঝতেই পারছো, তাহলে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে বা যে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই বছর তোমরা জেনপা পরীক্ষায় বসতে পারবে। তাহলে এই হলো টোটাল বিষয়টা জেনপার পরীক্ষার বিষয়ে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি সেই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।